শ্রী রামকৃষ্ণ যোগদান মঠ। ঠাকুর এখানে এসেছিলেন এবং এই জায়গার নামকরণ করেছিলেন। এবারে আমাদের গন্তব্য ছিল উত্তর চব্বিশ পরগনার স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থান, স্বামী শঙ্করানন্দের জন্মস্থান বামুনমোড়া, স্বামী শিবানন্দের জন্মস্থান বারাসাত। সেই উদ্দেশ্যে ভোরবেলা আমরা যোগদান মঠে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তারপর সবাই মিলে দুটো গাড়িতে ডক্টরস এবং ভলেন্টিয়ার্সরা মিলে আমরা চললাম। প্রথমে আমাদের যাত্রার উদ্দেশ্য শিক্রাকুলিন গ্রাম। রাস্তায় যেতে যেতে মাঝে এক জায়গায় একটু সামান্য জলযোগ ও কফি খেয়ে আমরা আবার সবাই মিলে মায়ের নামগান করতে করতে আনন্দে চললাম শিক্রাকুলিন গ্রামের উদ্দেশ্যে। বেলা 11টা নাগাদ আমরা সকলে এসে পৌঁছালাম শিক্রাকুলিন গ্রামে। প্রথমে মন্দিরে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে দর্শন করে প্রণাম জানিয়ে এবারে আমরা স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাজা মহারাজের জন্মস্থানটি ঘুরে দেখতে শুরু করলাম। প্রথমেই আমরা গেলাম সেইখানে রাজা মহারাজ যখন এই গ্রামে থাকতেন তখন তিনি যে ঘরে বসবাস করতেন সেই ঘরটি দর্শন করতেন। তারপর পূজনীয় ব্রহ্মচারী মহারাজজি আমাদের নিয়ে গেলেন রাজা মহারাজের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত বিশাল দুর্গা দালানে। 1580 খ্রিস্টাব্দে ঘোষ বংশের সপ্তদশ পুরুষ সদানন্দ ঘোষ হুগলি জেলার আকনা থেকে এখানে এসে বসবাস শুরু করেন। 1700 খ্রিস্টাব্দে দেবীদাস ঘোষ এই বংশে দুর্গা পূজার সূচনা করেন। প্রথমে গোলপাতায় ছাওয়া মাটির আটচালায় পূজানুষ্ঠান হতো। পরে 1810 খ্রিস্টাব্দ থেকে 1820 খ্রিস্টাব্দের মধ্যে এই বংশের সমৃদ্ধশালী জমিদার কালীপ্রসাদ ঘোষ 5 খিলানযুক্ত 2 মহলা এই দুর্গা দালান নির্মাণ করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মানস পুত্র রাখাল চন্দ্র ঘোষ তথা স্বামী ব্রহ্মানন্দ 1863 খ্রিস্টাব্দে এই বংশে পিতা আনন্দমোহন ঘোষের প্রথম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। বালক রাখাল পূজার দিনগুলিতে এই দুর্গা দালানে প্রতিমার দিকে তাকিয়ে ধ্যানস্থ হতেন।
অনতি দূরে বোধনতলায় সহপাঠীদের সঙ্গে পূজা খেলায় মেতে উঠল ও কুলদেবী করুণাময়ী মাতার মন্দির প্রদক্ষিণ করে শ্যামা সঙ্গীত গাইলেন। কিশোর বয়সেই তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্যরূপে আশ্রয় লাভ করেছিলেন। পরবর্তীকালে এই গ্রামে এসে বোধনতলায় মাতা হিমাঙ্গিনী দেবীর সঙ্গে সাক্ষাৎ করে ভূমিষ্ঠ প্রণাম জানিয়েছিলেন তিনি। এই গ্রামে রাখালচন্দ্র তথা স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থানে 1959 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির। ধন্য ও পূর্ণ হয়েছে শিকরাকুলিন গ্রামের মাটি। পরে আমরা সকল ডক্টরস ও ভলেন্টিয়ার্সরা মিলে সকালের টিফিন মহারাজদের মধুর আপ্যায়নে সারলাম। আমাদের পরবর্তী গন্তব্য বামুনমুড়া স্বামী শঙ্করানন্দজির পৈতৃক নিবাস। স্বামী শঙ্করানন্দের জন্ম 1880 খ্রিস্টাব্দের 10ই মার্চ অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাজে প্রতাপপুর গ্রামে শিবরাত্রিতে। এটি তাঁর পৈতৃক নিবাস। স্বামী শঙ্করানন্দ ছাত্রাবস্থায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে কলকাতায় ডাক্তারি পড়া ছেড়ে 1902 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ সঙ্গে যোগ দেন। 1906 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দের কাছে দীক্ষা গ্রহণ করেন। তার নাম হয় স্বামী শঙ্করানন্দ। তিনি স্বামী ব্রহ্মানন্দের অতি প্রিয় ব্যক্তিগত সহায়ক ছিলেন। তার সাথে শঙ্করানন্দজি দেশের সমস্ত মঠ ও মিশনে ভ্রমণের ও অবস্থানের বিরল সুযোগ পান। 1947 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন এবং 1951 খ্রিস্টাব্দের 19 জুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। আমরা এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করি। তারপরেই মঠ সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য পূজনীয় মহারাজ আমাদের অবগত করান। স্বামী শঙ্করানন্দজির কয়েকজন শিষ্য মোটামুটি 1962 সালে এই আশ্রমটা আরম্ভ করেন। এই যে শঙ্করানন্দজির রুমটা দেখতে পাচ্ছেন, একটা রুম শুধু ওটাই, এটা ওনাদের পৈতৃক ভিটের একটা অংশ, শুধু এইটুকুই আছে, বাকি সব ভেঙে গেছে। এবং শেষকাল পর্যন্ত ওনার এক ঋষি বোধহয় এখানে ছিলেন। তা ওনার এটা পৈতৃক ভিটে, কিন্তু শঙ্করানন্দজির জন্ম হয়েছিল ওনার মামার বাড়িতে এবং উনি মামার বাড়িতেই মানুষ হয়েছেন, কিন্তু এটা পৈতৃক ভিটে এখানে মাঝে মধ্যে এসেওছেন। এবং আশ্রমের এখন যতটা জায়গা দেখছেন তখন ততটা জায়গা ছিল না, কিন্তু পরবর্তীকালে ওনার শিষ্যরা মিলে এই আশ্রম তৈরি করে এবং আরও জমি জায়গা কিনে এই আশ্রমটা রূপদান করে। মোটামুটি এখন আশ্রমের যে রূপ দেখছেন মোটামুটি 80% ওনাদেরই রূপ দেওয়া, আমরা বিশেষ কিছু করিনি এতে, তো এখনও সময় আছে করার। এবং 1962 থেকে দীর্ঘদিন এটা প্রাইভেট আশ্রম হিসেবেই চলছিল। তারপরে
এই 2007 সালে বোধহয় এটা বেলুড় মঠ টেক ওভার করে, এবং প্রথমে এটা বারাসাতের সাব সেন্টার হিসাবে ছিল। তারপরে 2015 সালে এটা বেলুড় মঠের একটা ব্রাঞ্চ সেন্টার, এবং 2015 সাল থেকে এখনও এভাবে চলছে। এখানে এসে সাধারণত মানুষজন এই নির্জন স্থানে ধ্যান জপ করেন। অসাধারণ ফুল ও ফল বাগানে ঘেরা এই মাঠটি আপনাদের মনকে ভীষণ আনন্দ দেবে। এবারের আমাদের গন্তব্য স্বামী শিবানন্দের জন্মস্থান বারাসাত রামকৃষ্ণ মিশন। স্বামী শিবানন্দ, যার জন্ম নাম ছিল তারকনাথ ঘোষাল, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং শ্রী রামকৃষ্ণের সরাসরি শিষ্য। তিনি রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় সভাপতি হয়েছিলেন। তাঁর ভক্তরা তাঁকে মহাপুরুষ মহারাজ বলে উল্লেখ করেন। এখানে আমরা সকলে আনন্দের সঙ্গে বিকেলবেলার জলখাবার গ্রহণ করে পুনরায় ফিরে চললাম যোগদান মঠের উদ্দেশ্যে। শ্রী রামকৃষ্ণ মিশন ও মঠ সম্পর্কিত এই রকম ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন সকলের সাথে।